সুব্রীতিস ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজছে বেলা 10টা। তো দুপুরের রান্নার প্রিপারেশন চলছে। হয়েছিল উচ্ছে ভাজা, শাক ভাজা আর আলু বেগুন বড়ি দিয়ে একটা সবজি। আসলে আজকে বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ হয়, তার জন্য এই খাবার দাবার। যাই হোক, শাক ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আমার, আর উচ্ছে ভাজা দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। আগে উচ্ছে ভাজাটা একদমই খেতাম না, কিন্তু এখন বেশ উচ্ছে ভাজাটা বেশ ভালোই লাগে খেতে। আর আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে এই ঝোলটাও বেশ খেতে ভালো লাগে, পাতলা পাতলা ঝোল হয়, ভালো লাগে। দুপুরে নিরামিষ টিরামিষ খেয়ে আমার বর পুরো হাঁপিয়ে গেছে। তার কথা হচ্ছে চলো এখন একটু ঘুরে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি। তাই এই দেখো সন্ধ্যাবেলা দিয়ে আমিও রেডি হয়ে বসে পড়েছি। ভাবলাম যে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে, তারপর বললো চলো কোথায় যাওয়া যাক। দিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম স্যারদের বাড়ি। এটা হচ্ছে আমার কলেজের স্যার আর ম্যাম, আর এইটা হচ্ছে ছোট্ট দেবরানী, আমাদের মিষ্টি একটা মেয়ে। যাই হোক, দেবরানী দেখো হাসিটাও সব দাঁত পড়ে গেছে, আর হাসিটা আরও বেশি কিউট হয়ে গেছে। দিয়ে স্যার ম্যামের সঙ্গে অনেকক্ষণ একটু সময় কাটালাম, একসঙ্গে গল্প আড্ডা, সবার সঙ্গে বেশ টাইমটা বেশ ভালোই কাটলো। তো বাড়ি যাওয়ার পথে বরের কথা হলো বাড়ি গিয়ে আর এখন রুটি খাবো না, চলো কিছু খেয়ে নিই। তার বরের কথা কি ফেলা যায়? তো আমিও রেডি, একদম এক পায়ে খাড়া যাকে বলে। দিয়ে বিরিয়ানি খেতে চলে এসেছি। আর বিরিয়ানি খেয়ে এখানে দেখা হয়ে গেল শাহবাজের সঙ্গে। ও অনেক কিছু বললো, তোমাদের ভিডিও দেখি অনেক, আর তোমাদেরকেও বলছিল যে তোমরাও আমাদের ভিডিও দেখো, আমাদের পাশে থাকো, আমরাও বেশ ভালো ভালো ভিডিও করি। যাই হোক, তো অনেক দিন পরে ওর সঙ্গে দেখা হলো, আনন্দ একটু গল্প আড্ডা যে বেশ জমে গেল। তারপর দেখো বর কালকে আমাকে ফুল এনে দিয়েছে। ফুলগুলোর দাম 10 টাকা করে, এইটুকু 10 টাকা পিস। তা বললাম নিতে হবে না, তাও আমাকে কিনে দিয়েছে। যাই হোক, তার মনে হয়েছে আমাকে ফুল গিফট করবে, তো ফুল গিফট করেছে। তারপর বাড়ি এসে আমার জামা প্যান্টগুলো সব এলোমেলো হয়েছিল, সেগুলোকেই গুছিয়ে নিলাম। তারপর মুখ টুক ধুয়ে সেই ধুলোবালি যা রাস্তাতে, ধুয়ে ক্রিম লাগিয়ে মাথাটা আঁচড়ে চুলটা বেঁধে নিলাম। আসলে চুল কোনো দিন বাঁধি না, আজকে ভাবলাম যে একটু ভিডিও করি আর এদিকে রাতের চুলটাও বাঁধি, তোমাদের দেখাই আমি কত টেক কেয়ার করি নিজের। আসলে কোনো কিছুই করি না, আজকে এই ভিডিও চক করে পড়ে এটা হলো আর কি। আজ মনে হয় 1 মাস পরে নাইট ক্রিমটা ইউজ করলাম। তো ক্রিম ইউজ করি, আসলে যাই ইউজ করছি না কেন মুখ দিয়ে কিছু না কিছু একটা র্যাশ বেরিয়ে যাচ্ছে, তার জন্য সব কিছু বন্ধ দিয়ে দিচ্ছি। আর এদিকে সানস্ক্রিন মাখছি, তাতেও মুখ দিয়ে র্যাশ বেরোচ্ছে। কী করব সেটাই ভাবছি। তো যাই ইউজ করছি, যাই নিচ্ছি, তাতেই এরকম প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা আমার খুব হচ্ছে কিছু ইউজ করার জন্যে। আর এইদিকে দেখো ফ্রিজে ছিল চকলেট। আসলে ফ্রিজে এরকম চকলেট থাকলে মনটা বেশ ভালোই হয়ে যায়। এই যে সেই বড় চকলেটটা রাকেশ দিয়েছিল, এখনও ভাঙেনি, আছে। আগে এটা শেষ হোক, তারপরে আসলে বার্থডেতে অনেক চকলেট পেয়েছিলাম, তো আস্তে আস্তে এক একটা করে শেষ করছি। তো আমার তো চকলেট খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কেমন লাগে চকলেট খেতে সেটা জানিও। এখন বসে বসে চকলেট খাবো, আর বরের হচ্ছে রাত্রে কাজ আছে, সে বললো আমার লেট নাইট কাজ চলবে, তাই আর কি এখন বসে বসে আমার চকলেট খাওয়ার পালা আর ভিডিও এডিট করার পালা। আর এইটা হলো গিয়ে আমার বরের আর একটা খাবার, আমি গুলে টুলে রেডি করে দিলাম। ও মাঝে মাঝে এই রাত্রেবেলা এটা খায়। এখন আমার বরের শুধু কাজ হবে না, কাজের সঙ্গে আড্ডাটাও চলবে। তো ফোনে রয়েছে প্রসেনজিৎ দা আর রাকেশ, তাদের সঙ্গে একদম জমিয়ে চলছে আড্ডা। এই রাত 2টো পর্যন্ত চলে যাবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাইকে টাটা।